নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে এখনো হুহু করে ঢুকছে পানি। রক্ষার বাঁধ এখন নিজেই রাক্ষস। পানির প্রবল তোড়ে তছনছ চারপাশ। চোখের নিমেষেই গ্রামের পর গ্রাম তলিয়ে যায়, পানিবন্দী হন হাজার হাজার মানুষ। পাখির চোখে ফুটে উঠেছে ফেনীর উত্তরের দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামের শত শত পরিবারের জলে ভেসে থাকার করুণ চিত্র। দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া এই তিন নদী প্রতি বছর জনপদের লাখো পরিবারের জন্য এমন দুঃখ বয়ে নিয়ে আসে। অথচ এসব নদীর আগ্রাসন থেকে রক্ষায় 150 কোটি টাকা ব্যয়ে 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়েছে মাটি দিয়ে। সেই বাঁধ ভাঙার কারণে প্রতি বছর পড়তে হয় এমন বন্যার কবলে। ভোগান্তি পোহাতে হয় প্রতি বর্ষা মৌসুমে। অবকাঠামোগত ক্ষতি ছাড়িয়ে যায় কোটি টাকার। হিসাব বলছে 2017 সাল থেকে প্রতি বছর ভাঙনে 5 কোটি টাকার বেশি খরচ হয়েছে বাঁধ মেরামতে। অথচ স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পানি সত্যছে না, হানি উপরে উড়ি দুর্গিয়াতে মুড়ি নদীর আট ভাঙি যেতেছে, কিন্তু মাছ টাছ সব নিচে কয় নদী বাগি রান্না বান্না ব্যাগ সব বন্ধ। খনন করলে মানে এটা সংস্কার করলে মানে বুঝে। বছর জুড়ে যদি এ তিনটি নদীর দুতীরের ঝোপঝাড় পরিষ্কার, ড্রেজিং করে গভীরতা ফেরানো, অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ আর নদীর তীরবর্তী এলাকার বাঁধকে কমপক্ষে 100 মিটার দূরত্বে সরিয়ে নেওয়ার কাজটি করা হয়, তাহলে এমন পরিস্থিতি থেকে মুক্তি সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। কিন্তু এসব না করা এবং পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের অনিয়মের কারণেই প্রতি বছর এমন নিত্য দুর্ভোগের শিকার হতে হয় এখানকার জনপদের হাজার হাজার মানুষকে। যদিও স্থানীয়দের এমন অভিযোগ মানতে নারাজ পাউবো। কন্ট্রাক্টরেরা রাস্তার পাশে মাটি তুলি রাস্তা বাঁধি ফেলে ওই যা গভীর করে তখন বাঁধ ভাঙ্গি যায়। নদীতে বালু তোলা হয়, বালু তোলা যদি বন্ধ করা হয় তাহলে আমাদের বেড়িবাঁধ ভাঙাতে আমরা রক্ষা পাবো। এটা মরফোলজিক্যাল কারণে এখানে আপনার বিশেষ করে ভাঙনটা এই জায়গাটা বেশি হয়। এটা মানে প্রাকৃতিকগত কারণে আর কি, নদীর প্রস্থটা কম। মুহুরী ও কহুয়া নদীর এই তীরের 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পুরোটাই ঝুঁকিপূর্ণ। এরই মধ্যে ভেঙে গেছে প্রায় 200 মিটার বাঁধ। এদিকে বন্যায় শত শত বিঘা আমনের বীজতলা তলিয়ে থাকায় কৃষকদের মাঝে বিরাজ করছে হতাশা। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী।